সা রে রে গা গা মা মা পা পা ধা ধা নি নি সা সা নি নি ধা ধা পা পা মা পা গা গা রে রে সা। মর্নিং, গুড মর্নিং বলো, গুড মর্নিং বলো। তো ভিডিওটা তুমি শুরু করো, বলো। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা কেমন আছো? আমি ভালো আছি। আজকে আমি শুরু করে দিয়েছি। তো মেয়ে এখানে গানটা প্র্যাকটিস করছে। আমি বললাম কর, ওর প্রোগ্রাম আছে যার জন্য গান প্র্যাকটিস করতে হচ্ছে, নাচ প্র্যাকটিস করতে হচ্ছে, একসাথে গানও করবে, নাচও করবে, সবই তোমার সাথে শেয়ার করব। তা ও এখানে প্র্যাকটিস করুক, আর এগুলো সব আমাকে গোছাতে হবে। দিদিভাইরা চলে গেছে সকালে 6টার সময়, তো তখন তো উঠেছিলাম, আবার যে শুয়েছি সবার ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে। প্রায় তখন কটা বাজে, মেয়ে তো উঠলো 9:30টার সময়, আর আমরা উঠেছি 9:10-এ। মানে মাথায় কোনো টেনশন নেই তো। আর মেয়ের কি গরমে ছুটি পড়ে গেছে, মানে অনলাইন ক্লাস অফ, মানে পুরো হলিডে, তাই তো, সামার ভ্যাকেশন, ব্যাস ছুটি, গরম গরম রুটি। হ্যাঁ, 1000টা হোমওয়ার্ক দিয়েছে, সেগুলো করতে হবে। সেগুলো কবে করবে? সেগুলো কবে করবে? মুখ ভ্যাটকালে হবে না, সবকটা কমপ্লিট করতে হবে। তো যাই হোক বন্ধুরা, মেয়ে তো ভিডিওটা শুরু করে দিয়েছে। এবার চলো তোমাদের দেখাই যে আমার কত কাজ পড়ে আছে। গদি মদি সব তুলতে হবে, এগুলো ভাঁজ করতে হবে। আজকে ওই ঘরের বেডশিটটাও চেঞ্জ করব। আজকে তোমাদের সামনে কতটা আমি আসতে পারবো আমি বলতে পারছি না। এই দেখো, এই বাসনগুলো সব ওঠাতে হবে। আজকে যেহেতু শনিবার, নিরামিষ রান্না, আজকে ভাবছি এক তরকারি ভাত আর একটা ভাজা করে রাখবো। কারণ কি বলতো, হাজব্যান্ড অফিস চলে যাওয়ার আগে বললো ও দুপুরে নাকি খাবে না, ওর নেমন্ত্রণ আছে, গৃহপ্রবেশ। তাই ভাবলাম যে ঠিক আছে, চলো ভালোই হলো, ও দুপুরে খেয়ে নেবে। আর মা মেয়ে একদম, মেয়ের জন্য আলু সেদ্ধ দিয়েছো, সকালে বেগুন ভাজা আলু সেদ্ধ দিয়ে খাবে এখন। আর আমি করবো সেই লাউ শাক। লাউ শাক শ্বশুরবাড়ির থেকে পাঠিয়েছে। কি হয়েছে? কি তোর পাটা সবাইকে দেখাবো? কেন, কি হয়েছে? ও দেখো, নাচ করে করে মেয়ের পাটা কি অবস্থা হয়েছে, নাচ করে করে। ওই যে কি বলে, স্ট্রেচিং করে। এটা আবার কি হলো বাবা? এটা ইস, কি অবস্থা হয়েছে। নাও তুমি করে নাও, তো করে নাও। চলো সবজি বের করি। এক মানে বাস্কেট ভর্তি সবজি। কি রান্না করব, কিন্তু কিছুই করবো না। এই লাউ শাকটা বের করলাম, কেটে রেখেছিলাম। এটা ঝোলঝোল করে চচ্চড়ির মতো করব, আর একটা ভাজা ভুজো কিছু করব। আর আজকে এই ঘরের বেডশিটটাও চেঞ্জ করে ফেলবো। রান্না যেহেতু খুব একটা চাপ নেই, বেডশিটটা চেঞ্জ করে ফেলবো। ওই দেখো, ওই ঘরের বিছানা করা হয়েছিল, ওই বেডশিটটা ধুয়ে দিলাম। এখনও অনেক কাঁচা ধোয়া বাকি আছে। চলো এগুলো সব পরিষ্কার করবো। সকালে উঠে আগে এই জায়গাটা পরিষ্কার করলাম, প্রচণ্ড এলোঝেলো হয়েছিল। টিভির সামনেটা এলোঝেলো হয়েছিল, ঠিক আছে। আমি গোছাই, আর এরা হচ্ছে এখানকার জিনিস ওখানে, এখানকার জিনিস ওখানে করে রাখে। চলো বন্ধুরা, সকালবেলায় আর বেশি কথা বলবো না, কাজবাজগুলো সারি, তোমার সাথে শেয়ার করব, কেমন? চলো। এখন বাজে হচ্ছে 2:20। তো অনেকক্ষণ পর আবার তোমাদের সামনে ভিডিও অন করেছি। তো মেয়ে এখানে দেখো পড়াশুনো করছে। স্কুলের সামারের যে হোমওয়ার্কগুলো দিয়েছে সেগুলো কমপ্লিট করছে, একটা দুটো করে। তো ও এখনো পাঠায়নি। ও এগুলো হচ্ছে অনলাইনে যেগুলো স্ক্রিনশট নিয়েছিলি সেগুলো? ও আচ্ছা আচ্ছা। আর এই ঘরটা দেখো এই অবস্থা। ওই ঘরে বালিশ টালিশের কভার সব চেঞ্জ করে এই ঘরে রেখে দিয়েছি। মানে আমার আজকে সত্যি কথা বলতে কাজ করতে একটুও ভালো লাগছে না, কিন্তু কি করব, কাজে যখন হাত দিয়েছি আমাকে কমপ্লিট করতেই হবে। তো বেডশিটটা চেঞ্জ করবো। বিছানা সব ঝাড়া হয়ে গেছে, ওপর টোপর সব মোছা, এসি ফ্যান ট্যান সমস্ত কিছু ঝাড়া হয়ে গেছে, পরিষ্কার করা হয়ে গেছে। এখন বেডশিটটা পেতে ঘরটা ঝাড় দেবো, আর এগুলো সব মোছামুছি করব। তো আমার মেয়ে দেখো, যখন আমার যাই ছেলে আছে তখন এর মধ্যে লিখে দিয়েছে নো এন্ট্রি প্লিজ, অনলি চাইল্ডস, মানে ওরা থাকবে, আমরা থাকবো না। তো এখানে দেখো পায়েসটা বের করলাম। কালকে তো পিয়াদের বাড়িতে পায়েস আর হচ্ছে একটু কেক দিয়ে এসেছিলাম রাতে। সামনে বাড়ি জেঠুকে একটু কেক আর পায়েস দিয়েছি। আর এখন হচ্ছে রূপাকে ফোন করলাম, কালকে যেহেতু শুক্রবার ছিল, রূপারও তো খায় না, সন্তোষী মায়ের পুজো করে, এই জন্য দিইনি। তো আজকে কেক আর পায়েস দিলাম। এটুকু পায়েস আছে, এটা একটা ছোটো বাটিতে রাখতে হবে। আর আজকে চলো দেখাই তোমাদের কি রান্না করেছি। রান্নাঘরটা আগে পরিষ্কার করে নিয়েছি, রান্নাঘরের সমস্ত কিছু পরিষ্কার হয়ে গেছে। আর আজকে গ্রিলগুলো একটু পরিষ্কার করলাম, এই যে এগুলো সব আঠা আঠা করছিল।
তো চলো, যেহেতু মা আর মেয়ে ভোজন করবো দুপুরবেলায়, এজন্য বেশি কিছু রান্না করিনি। ভাত, বেগুন ভাজা আর পটল ভাজা করেছি, গন্ধরাজ লেবু দিয়ে খাবো হচ্ছে লাউ ডাঁটার ঝোল, সব রকম সবজি দিয়ে করেছি, বড়ি দিয়ে, মুগ ডাল দিয়ে, ব্যাস গন্ধরাজ লেবু দিয়ে খাবো। রান্নাঘরটার মোছা হয়ে গেছে। চলো যত তাড়াতাড়ি পারি ততবারই কাজটা কমপ্লিট করি। বাবান, তোমায় কি ভাত দেবো মা এখন? তাহলে কখন কখন তুমি ওই প্রোগ্রামের নাচটা প্র্যাকটিস করবে না এখন? নাচটা দেখাবো, কিন্তু এখন দেখালে ওরা তো প্রোগ্রামে তখন দেখে নেবে। ঠিক আছে, আসো দেখি, আসো দেখাই, আসো। আমি তো সাউন্ড দিতে পারবো না মাম্মা। গানটা কি গানে করছে একটু বলে দাও, ওরা বুঝে যাবে। শুকনো পাতায় নূপুর পায়ে, তারপর ঠিক আছে, আসো আসো আসো, আমার কাজ আছে মাম্মা, আসো আজকে তোর। হ্যাঁ হ্যাঁ, আসো আসো। ওটা কতটা বাকি আর লেখা? তাহলে লিখে নাও, পরে দেখাচ্ছি নাকি? লেখাটা কমপ্লিট করো আগে। এই দেখো আমার মেয়ের হ্যান্ড রাইটিং সুন্দর করে। এটা কার? এটা আমার। এটা একটু ধৈর্য ধরে লিখেছিলি বল? তাই এটা কিভাবে লিখছিস? ধৈর্য ধরে লেখ, তাহলে এই সুন্দর হবে। তোকে এটা ভালো আছে? মোটামুটি ভালো লাগছে। এটা বাজে হয়েছে, এটা ভালো না মোটেই না। আমার তো এটা কেন বলতো আমার ভালো লাগছে? এটা তুই রাইট সাইডে হেলে হেলে টেনে টেনে লিখেছিস, তার জন্য আমার একটু ভালো লাগছে। আর এটা তুই সেটা করছিস না। তোকে বারবার বলেছি লাইনটা মেনটেন করে রাইট সাইডে একটু হাতটা হেলিয়ে ডান দিকে একটু লম্বা লম্বা করে লিখলে হ্যান্ড রাইটিং তোর সুন্দর হবে। বুঝতে পেরেছিস? এটা জিটা কি লিখলি তুই? এই জিটা কি লিখলি? পটল। পেট ফুলে গেছে জিয়ের। কত খেয়েছে জি? হাত ছড়া হাত ছড়া হাত ছড়া। দেখো তো জিটা লিখেছে, দেখো। তাড়াতাড়ি কর, হ্যান্ড রাইটিং সুন্দর কর মাম্মা। আর নিচে ওপর জায়গা হয়নি তোর, নিচে বসে গেছিস কিরে? ঠিক আছে কর, কমপ্লিট কর। তারপর বন্ধুরা তোমাদের নাচটা দেখাচ্ছে। ওর নাকি খুব ইচ্ছে, ওর নাচটা যে নাচটা শিখছে, কালকে গেছিল, সেটা আবার কবে এসে যেতে বলেছে অজয় দিদি? আচ্ছা ঠিক আছে, না চলো আমি যতটা পারি গুছিয়ে নিই। তো এই যে মেয়ের পড়া হয়ে গেছে। মেয়ে বলছে মা এবার তো ক্যামেরাটা অন করো, আমি একটু নাচটা দেখাই। তো এত মানে ইচ্ছে তোমাদের নাচ দেখানো। এখানে দেখো বন্ধুরা, মেয়ে তো নাচ করছে আর মিউজিকটা দিতে পারলাম না। মেয়ে হচ্ছে শুকনো পাতায় নূপুর পায়ে এই গানটায় নাচ করছে। একদিন মাত্র গেছে নাচ শিখতে, তাতেই এতটা তুলেছে। তো এখনও হাতের স্টেপ মেপ অনেক ভুল আছে, এখনও ঠিকঠাক হয়নি। তো লাস্ট যেদিন প্রোগ্রামের দিন তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো মিঠির নাচটা। আর আমার মেয়ের এমন একটা অভ্যেস হয়েছে, কোনো কিছু করতে গেলে, যেমন ধরো সুইমিং, নাচ, তারপর গান, ড্রয়িং, যে কোনো কিছু করতে গেলে আগে বলবে মা বন্ধুদের দেখাও। আর আমার মেয়ে তোমাদের খুব ভালোবাসে, আর তোমরাও আমার মেয়েকে খুব ভালোবাসো, মিঠিকে আদর করো, মিঠিকে খুব ভালোবাসো, ভালোবাসা দাও। হ্যাঁ, তার মধ্যে কিছু কিছু মানুষ আছে যারা আমার মেয়েকে বাজে কমেন্ট করে, তো আমি তাদের মানুষের মধ্যেই মানে ধরি না। তারা একটা ছোট বাচ্চাকে যদি এরকম বাজে কমেন্ট করতে পারে, তারা মানুষের পর্যায়ে পড়ে না। তো সে যাই হোক, ভালোর মধ্যে তো খারাপ থাকবেই, তাই না? আমাকে খারাপ নিয়ে চললে হবে না। আমাকে যারা তোমরা ভালোবাসো মিঠিকে, তাদেরকে নিয়ে আমাকে চলতে হবে। থ্যাংক ইউ সো মাচ মিঠিকে এত ভালোবাসার জন্য। মিঠি আর আমি তোমাদের খুব ভালোবাসি। তো মেয়ে শুধু কালকেই গেছিলো, কালকে এইটুকু প্র্যাকটিস করানো হয়েছে, বাদবাকিটা আস্তে আস্তে করাবে। তো তোমাদের মিউজিকটা দিতে পারলাম না। যাই হোক, মেয়ের স্টেপগুলো এখনো পারফেক্ট হয়নি, একটু আরো পারফেক্ট করতে হবে। একদিনে যতটা তুলেছে এটাই আমার কাছে অনেক। চলো এখন বেজে গেছে হচ্ছে 3টে বাজতে 5 মিনিট বাকি। চলো ভাত মেখেছি, ও ভাতের থালা রেখে তোমাদের নাচ দেখাচ্ছে না। তাদের বসো, আজকে যেহেতু সেরকম কিছু রান্না করেনি, মেয়ের মন ছোট হয়ে গেছে। কালকে আমার বার্থডের জন্য এত কিছু খেলেও কিন্তু আজকে দেখো ওর মন একদম শুকনো। আর এদিকে আমার দেখো বিছানা পাতা হয়ে গেছে, শুধু এখন এর ওপর জিনিসগুলো রেখে এর ভেতরের জিনিসগুলো একটু মুছে ফেলবো, তাহলেই আমার কমপ্লিট হয়ে যাবে। ওকে, গুড ইভিনিং ফ্রেন্ডস। সারাদিন চলে গেল, তোমাদের সামনে আসেনি, কারণ আজকে সংসারের কাজের চাপটা এতটাই বেশি ছিল যে তোমাদের সামনে আসতে পারিনি। এখন বাজে হচ্ছে 6টা 2। আমি তখন কটা বাজে, 5:30টার সময় স্নান করলাম, স্নান টান করে সন্ধে দিলাম, দিয়ে জাস্ট একটু বসলাম, বসে রেডি হলাম আর তোমাদের সামনে আসলাম। এরই মধ্যে হচ্ছে মেয়েকে ঘুম পাড়িয়েছি, মেয়েকে ঘুম থেকে উঠিয়ে 5টার সময় পাঠালাম হচ্ছে হিন্দি পড়তে। ম্যামের কাছে পাঠিয়েছি ওকে হিন্দি পড়তে। এখন যাব হচ্ছে ওকে আনতে, আর একটু পরেই যাব। তারপর আবার মেয়ের নাচের ক্লাস আছে, আবার এসে আবার গানের ক্লাস আছে। যদিও আজকে গানের ক্লাসটাও থাকে না, কালকে ছিল। কালকে যেহেতু আমরা রেস্টুরেন্টে গেছিলাম, এই জন্য ম্যামকে বলেছে আজকে করিয়ে দিতে। এই জন্য মেয়ের গান আছে, নাচ আছে, সবই আছে। তো আমারও হঠাৎ করে রেডি তো হয়েছে, কিন্তু আমার মনে হয় না যে মেয়েকে আমি নাচে দিতে যাব। তাই হাজব্যান্ডকে ফোন করলাম, ও বললো ঠিক আছে তাহলে আমি দিয়ে আসি, কারণ আমার শরীরটা প্রচণ্ড খারাপ লাগছে, ভালো লাগছে না। মানে
সারাটা দিন খাটাখাটনি হয়েছে তো একটুও ক্ষমতা নেই যে আমি এখন এক পা পার করবো, এরকম একটা ব্যাপার। তো তবুও আমি মেয়েকে নিয়ে আসি, মানে হিন্দি ক্লাসে গেছে যে পড়তে, তো হিন্দি পড়তে গেছে, ওইটা আমি নিয়ে আসি, নিয়ে ওকে রেডি করি, আবার হাজব্যান্ড দিয়ে আসবে হচ্ছে নাচের ক্লাসে। দেখো পুরো ঘর বাড়ি একদম চকচক, একদম নিট অ্যান্ড ক্লিন করে ফেলেছে সব কিছু। চলো তোমার সাথে একটু শেয়ার করি। এখনও কাজ বাকি, কাজের আর শেষ নেই। এই দেখো লাট পরে আছে হচ্ছে জামা কাপড়, আমার দিকে তাকিয়ে আছে, বলছে আমাকে ভাঁজ কর, কতক্ষণ পরে থাকবো আমরা, এরকম মনে হচ্ছে আমাকে বলছে। তো এগুলো ভাঁজ তো করবোই, তার আগেই দেখো বিছানা গোছানো সব কিছু পরিষ্কার করেছি। তারা ব্যাক ক্যামেরা করি। ঘরের প্রত্যেকটা ফ্যান কোনা টোনা সব পরিষ্কার করেছি। এই ঘরটাও পরিষ্কার করা হয়ে গেছে, সমস্ত কিছু পরিষ্কার করেছি সুন্দরভাবে, সন্ধ্যেও দেওয়া হয়ে গেছে। তো এই যে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে ঘর বাড়ি সব। তো আমি যদি এখন একটু শুতে পারতাম তাহলে খুব ভালো হতো, কিন্তু আমার শুলে হবে না, আমাকে ভিডিও এডিট করতে হবে, তোমাদের সাথে তো পোস্ট করতে হবে, তাই না? ঠিক আছে, মেয়েকে নিয়ে আসি, তারপর তোমাদের সামনে আসছি। হ্যাঁ যাচ্ছে। তো এই যে মেয়ে হিন্দি ক্লাস থেকে আসলো, এসে রেডি হয়ে গেছে, নাচে যাবে তাই। তো ফ্রেন্ডস, মেয়ে নাচের ক্লাস থেকে আসার পরে যেহেতু আজকে গানের ক্লাস ছিল, তো গান থেকেও চলে এসছে। এখন বাজে প্রায় 9:30 রাত। তো আমাদের পাড়ায় শনিবার করে করে না মানে ধোসা বিক্রি করতে আসে, তো বেশ ভালো হয় ধোসাটা খেতে। তা মেয়ে বায়না করলো যে মা আজকে রাতে ভাত খাবো না, আমি ধোসা খাবো। তাই মেয়েকে একটা মশলা ধোসা কিনে দিলাম, তা আমি একটুখানি খাচ্ছিলাম, আমারও খুব ভালো লাগে। তো মেয়ের হচ্ছে এটা রাতের ডিনার। তারপর এদিকে দেখো বাইরে হচ্ছে ঝুমঝুমিয়ে বৃষ্টি, তো ভীষণ জোরে জোরে বৃষ্টি হচ্ছে, ওয়েদারটা পুরো ঠান্ডা হয়ে গেছে। আর কন্টিনিউ আমি আর আজকে ভিডিওটার করব না, শরীরটাও খুব একটা ভালো নেই, যেহেতু এখন ভয়েস দিচ্ছি বলে চাঙ্গা আছি, কিন্তু তখন সত্যি শরীরটা খুব খারাপ ছিল। তো চলো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি, দেখা হচ্ছে পরের একটা সুন্দর ব্লগের সাথে। কেমন? টাটা বাই বাই। রাতের ঘুমটা জাস্ট ফাটাফাটি হবে, কেন বলো তো? পুরো ওয়েদার পুরো ঠান্ডা।